ওয়াথ কনটেক্সট ব্যবহার করার পূর্বে প্রথমত আমাদেরকে একটা কনটেক্সট এসআরসি ফোল্ডারের ভিতরে কনটেক্সট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং এর ভিতরে index.js নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এখানে আমাদেরকে কনটেক্সটটা ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট কনটেক্সটটা ইম্পোর্ট করতে হবে রিঅ্যাক্ট থেকে এবং এই ক্রিয়েট কনটেক্সটটাকে আমরা একটা নাম দেব, ভেরিয়েবলে অ্যাসাইন করলাম, সেটা হচ্ছে ওয়াথ কনটেক্সট। তারপর এখান থেকে ওয়াথ কনটেক্সটটাকে আমরা একটা অবজেক্ট হিসাবে এক্সপোর্ট করে দেব। আমাদের কনটেক্সট ক্রিয়েট করার পর আমাদের কাজ হচ্ছে এই কনটেক্সটটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এই কনটেক্সটটা ব্যবহার করার জন্য দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের প্রোভাইডার তৈরি করতে হবে। তো প্রোভাইডার তৈরি করার জন্য আমাদেরকে যেটা লাগবে সেটা হলো ওয়াথ প্রোভাইডার নামক আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। এই ফাংশন একটা চিলড্রেন নেয় এবং ওয়াথ কনটেক্সট ডট প্রোভাইডার এই চিলড্রেনটাকে র্যাপ করে দেয়। তো এই ওয়াথ কনটেক্সটটা আমরা ইম্পোর্ট করব আমাদের কনটেক্সট থেকে, আমাদের কনটেক্সট এপিআই থেকে। তারপরে আমরা ইউজ স্টেটটা নিব তো রিঅ্যাক্ট থেকে, যেহেতু আমাদের একটা ওয়াথ কনটেক্সট প্রোভাইডার একটা জিনিস নেই, ভ্যালু নেই, সেই ভ্যালুটা কি, একটা আছে ওয়াথ আর একটা আছে সেট ওয়াথ। আমরা যেহেতু একটা ইউজার নিয়ে কাজ করব তো সেখানে থাকবে তার ওয়াথ এবং সেট ওয়াথ, এবং শেষে আমরা এই ওয়াথ প্রোভাইডাররা আমরা এখান থেকে ডিপোর্ট করে দেব। ওয়াথ প্রোভাইডারে যখন আমরা এক্সপোর্ট করে দেব তখন আমাদের কাজ হচ্ছে এই ওয়াথ প্রোভাইডারকে র্যাপ করে দেওয়া আমাদের মেইন অ্যাপ্লিকেশনকে। তো আমরা ওয়াথ প্রোভাইডারকে র্যাপ করে দিছে আমাদের মেইন অ্যাপ্লিকেশানে। এখন আমাদের ইউজার রিলেটেড একটা হুক তৈরি করতে হবে। সেই হুক তৈরি করার জন্য ইউজ ওয়াথ এটাকে ব্যবহার করার জন্য আমরা এসআরসির ভিতরে একটা হুক ফোল্ডার ক্রিয়েট করব। তারপর আমরা ইউজ ওয়াথ নামে এটা নাম দিব। তো এখানে কি হচ্ছে, ইউজ ওয়াথ আমাদের একটা, এখানে আমরা ইউজ কনটেক্সটটাকে আমাদের এই ওয়াথ কনটেক্সটটা নিয়ে নেব, ওয়াথটা ক্রিয়েট করব। মূলত এই ওয়াথটাই আমাদের একজন ইউজার ডিফাইন করবে। তো আমরা এখানে ইউজ ডিবাগ ভ্যালু নিয়ে নেব আবার ডিবাগ করার জন্য, যাতে কোনো ওয়াথ যদি থাকে বা না থাকে এরকম একটা মেসেজ দেওয়ার জন্য। তো ইউজ ডিবাগ ভ্যালু এটা একটা প্যারামিটার, দুইটা জিনিস নেয়, একটা হচ্ছে ওয়াথ আর একটা নাই কলব্যাক ফাংশন। তা কলব্যাক ফাংশন ওয়াথ নেবে। এখন ওয়াথটা একটা ইউজার, এখন ওয়াথের ভিতরে থাকবে আমাদের মূলত ইউজার। এখন ওয়াথের ভিতরে যদি ইউজার থাকে তাহলে আমরা ইউজার লগড ইন দেব, আর ওয়াথের ভিতরে যদি আমাদের ইউজার না থাকে ইউজার লগ আউট দেখাবো। এবং এখান থেকে আমরা ইউজ কনটেক্সট ওয়াথ কনটেক্সটটাকে রিটার্ন করে দেব। তারপর যে আমরা আমাদের লগ ইন ফর্ম অথবা হোম যেখানে খুশি আমরা এই ইউজারটাকে নিয়ে ব্যবহার করতে পারি।